ভোটে আসা সব দলকে সরকার টাকা দিয়েছে, বললেন হিরো আলম। ভোটে আসা সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সরকার টাকা দিয়েছে বলে দাবি করেছেন বগুড়া ৪ কাহালু ও নন্দীগ্রাম আসনের বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ডাব প্রতীক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রাজধানীর রামপুরার নিজ কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হিরো আলম। দাবি করেন, সরকার যে টাকা দিয়েছে সেই প্রমাণ চাইলে অনেক রেকর্ড আছে, প্রমাণ দিব, আমার কাছে অনেক প্রমাণ আছে। তার দাবি, সরকার প্রত্যেক প্রার্থীকে ১ কোটি ২ কোটি করে টাকা দিতে চেয়েছিলেন, যে কারণে ভোটের মাঝে এত স্বতন্ত্র প্রার্থী ছিলেন। টাকা না পেয়ে অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। টাকা না পেয়ে জাতীয় পার্টির অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতগুলো লোককে নির্বাচনে মাঠে ধরে রাখার জন্য সরকার টাকা ঢেলেছে। বুধবার হিরো আলম আরও বলেন, আমার দল কংগ্রেসকে প্রথমে ১ কোটি টাকা দিয়েছে সরকার। দলের চেয়ারম্যান সহ জোটের ৬ জন মিলে সেই টাকা খেয়ে ফেলছে। এটা নিয়ে দলে গন্ডগোল লেগেছে। আমাকে দল থেকে ডেকে বলা হলো নির্বাচনের মাঠে থাকার জন্য সরকার থেকে কিছু ফান্ড দিয়েছে। জানতে চাইলাম কী ধরনের ফান্ড দিয়েছে। মাঠে থাকার জন্য জানতে চাইলাম কত টাকা। বলা হলো পোস্টারের জন্য ৩০,০০০ টাকা করে দিয়েছে, জামানতের জন্য ৩০,০০০, সব মিলিয়ে ৬৫,০০০ টাকা দিয়েছে। আমি বললাম আমার টাকা লাগবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনের ১৪ দলীয় প্রার্থী জাসদ নেতা AKM রেজাউল করিম তাহসেন নৌকা প্রতীকের ৪২,৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত ৩ বারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকে ৪,৬১৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ৪ জনই জামানত হারিয়েছেন।